এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও চলতে হবে। এদেশে আল্লাহু আকবরের সবার সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে। দিল্লিকে আমরা মোটামুটি একটু বুঝাইতে পারছি যে তার আমাদের শিকড় দিল্লিতে না। দিল্লি সরার পর ওয়াশিংটন একটু আসার চেষ্টা, তাকে বোঝানোর কাজটা আমাদের একটু বাকি মেহনত বাকি আছে। সবাই বুঝে যাওয়ার পরে বাংলাদেশে একটা পতাকা উঠবে, সেটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে ইনশাআল্লাহ। অনেক দেশে সবুজের উপর সাদা দিয়ে লেখে, অনেক দেশে সাদা পতাকার মধ্যে কালো দিয়ে লেখে, অনেক দেশে কালো পতাকার উপর সাদা দিয়ে লেখে। আমরা না হয় সবুজ পতাকার উপর লাল দিয়ে লেখলাম। রংটা আমাদের, রংটা আমাদের। হ্যাঁ, অসুবিধা আছে? এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। ঠিক না? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। ঠিক না? একটু একটু করে শোনাচ্ছি। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। এটা বাংলাদেশের, এটা বাংলাদেশের ইতিহাস, ঠিক না? এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস। বাংলার ইতিহাসে যখনই শত্রু আছে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে শাহজালাল, এখানে বখতিয়ার 17 ঘর সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মাখদুম, খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা।
এখানে উচ্চশীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে উচ্চশীর শরীয়ত তিতুমির মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে লক্ষ প্রাণ লক্ষ লক্ষ মুয়াজ্জিন আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি মুমিনের শির। নামাজে লোটায় পড়ে সেজদা। এই বাংলাদেশে, এই বাংলাদেশে, কোন বাংলাদেশে দেখাও, জমিনটা দেখাও। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। সুবহানাল্লাহ। এখানে হাওয়ার আগে বাতাসের আগে, মানে একটা কথাটা বাতাসের আগে ছড়াই গেছে। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, বাইতুল মুকাররমের সিঁড়ি থেকে আওয়াজটা উঠে সাথে সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আনাচে কানাচে আল্লাহু আকবার ছড়ায় যায়। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। আমি শেষ করার ইচ্ছা করছি, 11টা বেজে গেছে। এখানে প্রথমত সকলের গরম এবং ভিড় চাপাচাপিতে কষ্ট হচ্ছে এক। দ্বিতীয়ত আমি নিজে শারীরিকভাবে একটু দুর্বল এবং অসুস্থ। তৃতীয়ত আগামীকাল আমি খতিব হিসেবে জুমা পড়াতে হবে, সেটার একটু প্রস্তুতি বিশ্রামের ব্যাপার আছে। আমি মুসলিম উম্মার, বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের জন্য আরো 2 যুগ আগে থেকে কাজ শুরু করেছি। অনেক লম্বা সময় না, মুরব্বীদের দৃষ্টিতে কম, কিন্তু 2000-এর পর থেকে 24 পর্যন্ত 2 যুগ হয়েছে। এই 2 যুগ পৃথিবীর মুসলমানদের ঐক্যের আহ্বান আমি আমার ক্ষুদ্র পরিসর থেকে চেষ্টা করেছি। এই দুনিয়ার মুসলিম এক হও দুনিয়ার মুসলিম দেওয়ার চেষ্টা করেছি। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। গিয়েছি একান্ত তারুণ্যে, তখন আমার বয়স 19-20। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান। ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান কাশ্মীর আপন। আজ সিরিয়া ইরাক কাপে থরথর জ্বলছে ফিলিস্তিন। 2003-এ 2-1 লেখা ঘটনাগুলি ঘটার আগে লেখা ঘটনা বড় আকারে ঘটতে শুরু করেছে, আর সংবাদ মাধ্যমে সবার কানে আসতে শুরু করেছে আরো পরে, যখন নাকি আমাদের এই সংবাদ মিডিয়ার আরো উন্নতি 2008-এর 10-এর 12-এর পর থেকে শুরু হয়েছে। আল্লাহ লিখিয়েছেন সারা দুনিয়ার মুসলিম উম্মার ঐক্যের স্বপ্ন এবং অপেক্ষায় এখনো আছি আমরা সবাই। এই দেশকে, এই জাতিকে আল্লাহ পাক হেফাজত করবেন ভিতরের বাইরের সমস্ত ষড়যন্ত্র থেকে, সেই আশা এবং ভরসার উপর আমরা আছি, ঠিক কিনা? তবে যদি কোনো আমাদের জীবদ্দশায় আমাদের সামনে মুমিনের এই মাটি এবং ইমানের এই ঘাঁটি যদি কোনো কারণে সংকটাপন্ন অবস্থায় পতিত হয়, আমরা বসে থাকার মানুষ না। দেশে
অনেকে বিপ্লব, অনেকে গণঅভ্যুত্থান, অনেকে আন্দোলন, যেভাবেই বলেন না কেন, কথাগুলো অনেক আগে থেকে আমি বলতে শুরু করেছিলাম। টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ যেটা হাতে নিয়ে এসে ছুটে, রণহুঙ্কারে জাগাও বজ্রম ওঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিয়ে উঠে, বাঁচাও বাঁচাও আমার বাংলাদেশ, জাগো জাগো বাঁচাও বাংলাদেশ। মনে আছে না? 8-10 বছর আগের গান, এখন মিলে গেছে না? আমি উচ্চারণ করেছিলাম, বলতে চেষ্টা করেছিলাম, আর কিছু না, আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম থাকবেই। অনেক কিছু আছে নাই, ইসলাম তো আছে নাকি? ইসলাম তো আছে নাকি? আমি বলতে চেষ্টা করেছিলাম যে ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও, দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। শক্তি সাহস বুদ্ধি কৌশল বল একত্রিত হয়েছে বলে কিছুটা সফল আমরা হতে পেরেছি। আমি গাইতে চেষ্টা করেছিলাম, জালিমের থামবে জুলুম আর গোটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, কতবার রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ঘটনা ঘটছে পরে কবি লিখেছে না কবি লিখেছে পরে ঘটেছে? তোমরা শুনেছ ঘটনা ঘটার পরে লিখেছিলাম, গেয়েছিলাম না আগে গাওয়া ছিল? কে লিখিয়েছেন, কে গাইয়েছেন? আলহামদুলিল্লাহ। 2010 কোনো যুদ্ধ নাই, কারণ নাই, পরিস্থিতি নাই, কিন্তু তখন আল্লাহ লেখাইছিলেন আবার যুদ্ধ হবে। যদি এই হয়, যদি সেই হয়, যদি সেই হয়, তাহলে এদেশে আবার যুদ্ধ হবে। 14 বছর চলছে গাইতেছি, বাংলাদেশের যুদ্ধ হইতে পারে না, প্রয়োজন হতে পারে না। দেশ যতদিন থাকবে ততদিন দেশকে স্বাধীন রাখা প্রয়োজন হবে না? স্বাধীন রাখা যতদিন প্রয়োজন হবে ততদিন পরাধীনতার কোনো শিকলে আবদ্ধ হওয়ার পরিবেশ হলে যুদ্ধ করতে হবে না? তোমরা আবদার করেছ, এই লাইনের 2টা লাইন গাইছি। এর আগে